গভীর রাতে কল করা প্রসঙ্গে ইসলাম যা বলে, গভীর রাতে কাউকে অযথা কল করা কোনোভাবেই উচিত নয়, কেননা মহান আল্লাহ রাতকে বানিয়েছেন বিশ্রামের জন্য। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি, তোমাদের জন্য রাতকে করেছি আবরণ স্বরূপ, আর দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য। সূরা নাবা আয়াত নাম্বার 9, 10, 11। তাই গভীর রাতে অযথা কাউকে কল দেওয়া কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না। কেউ কেউ রাত 11টা 12টার পর কিংবা আরও গভীর রাতে অন্যকে ফোন করে বসে, একবারও ভেবে দেখে না যে যার কাছে কল করা হচ্ছে সে হয়তো তখন বিশ্রাম নিচ্ছে। খুব বেশি প্রয়োজন ছাড়া কারো নামাজ, ঘুম বা জরুরি কাজের সময় ফোন করা জায়েজ নেই, কারণ এভাবে ফোন করলে তাকে অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ এবং তার স্বাধীনতা বিনষ্ট করার মতোই কষ্ট দেওয়া হয়। তাই যখন তখন ফোন করে মানুষকে কষ্ট দেওয়া অবশ্যই পরিহারযোগ্য। তাছাড়া এশার নামাজের পর দুনিয়াবি কথাবার্তা বলাও শরীয়ত পছন্দ করে না। তবে যদি কেউ নিশ্চিত হয় যে আমি যাকে কল করছি তিনি এখনও জেগে আছেন এবং তার সঙ্গে এ সময় কথা বললে কোনো অসুবিধা হবে না, তাহলে তাকে কল করা দোষণীয় নয়। অনুরূপ কোনো কথা যদি এমন জরুরি হয় যা এখনই বলা দরকার, তবে তাও বলার কোনো অসুবিধা নেই। তবে অপ্রয়োজনে কাউকে গভীর রাতে কল দেওয়া তাকে কষ্ট দেওয়ার শামিল। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ 1/3 রাত পরিমাণ দেরি করে পড়া পছন্দ করতেন, আর এশার আগে ঘুমানো এবং এশার পর না ঘুমিয়ে গল্পগুজব করা অপছন্দ করতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 599। তাই মুমিনের উচিত রাতে যতটা তাড়াতাড়ি সম্ভব নিজে ঘুমিয়ে যাওয়া, কারণ অপ্রয়োজনে রাত জাগার ফল হলো সকালে দেরি করে ঘুম থেকে উঠা। বর্তমান মুসলমান সমাজের এক বড় অংশই দিন শুরু করে ফজরের নামাজ বাদ দিয়ে। অথচ হাদিস শরীফে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 136। আর রাতে অন্যকে কল করে তার ঘুম ভেঙে দেওয়ার কারণে সকালে তার ফজরের নামাজও ব্যাঘাত ঘটতে পারে, যার দায়ভার ঘুম ভেঙে দেওয়ার মানুষটির কাঁধেও আসতে পারে। তাই সবার উচিত কোনো যৌক্তিক কারণ ও জরুরি প্রয়োজন ছাড়া গভীর রাতে কাউকে ফোন করা থেকে বিরত থাকা।